নির্বাচন নয়, এটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির মতো কোন নির্বাচন নয়, এটা একটা ইবাদত। এটা কি? এটা ইবাদত। সকল নবীদের যে কাজ, জামাত ইসলামের সে কাজ, জমিন যার, হুকুম চলবে তার, আইন চলবে তার, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জিম্মাদারি পালন করেছেন সকল নবীরা। বাংলাদেশেও জামাত ইসলামী সহ 10 দলের একটাই মিশন, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। ঠিক না ঠিক? আর আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনের বিকল্প কোন রাস্তা বাংলাদেশে নাই, আছে? এই জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কোরআন বিজয়ের জন্য, দেশ রক্ষার জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাদের বাংলাদেশকে সুখী সমৃদ্ধ ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামাত ইসলামীকে বিজয়ী করব আমরা, ইনশাআল্লাহ। আমার সম্মানিত আমিরে জামাত বলেছেন, যদি আপনারা জামাত ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসান, জামাত ইসলামী ক্ষমতায় বসে এই দেশের সর্বস্তরের যুবকদের কর্মের ব্যবস্থা করা হবে। কোন যুবককে রাস্তায় বেকার হাঁটতে দেয়া হবে না, কারণ আমার রাসূল বলেছেন, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। আমরা বিগত বছরগুলোতে দেখেছি, নির্বাচন আসলে পরে এই দেশের রাজনৈতিক দলগুলো 200 টাকা 500 টাকা দিয়ে এই যুবকদেরকে কাজে লাগাইয়া নির্বাচনে ক্ষমতায় বসে। কোন প্রতিষ্ঠানে লোকের প্রয়োজন হলো 1000 লোক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করে 100। আবার এটাও নিজেদের কর্মীদের, নেতাদের মাঝে বন্টন করে দেওয়া হয়, তোমার 2 জন, তোমার 3 জন, তোমার 5 জন, এভাবে করে বন্টন করে দিয়ে ওই নেতারা আবার এগুলা বিক্রি করে। তোমার চাকরি হবে 15 নিয়ে আসো, তোমার চাকরি হবে 20 নিয়ে আসো, 25 নিয়ে আসো। এই কথা সত্য না মিথ্যা? সম্মানিত উপস্থিতি, আমার দেশের মানুষ অনেক কষ্ট করে, পরিশ্রম করে, নিজে না খেয়ে সন্তানকে লেখাপড়া করে একটা যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী হিসেবে গড়ে তোলে। বাবা তার সন্তানকে গড়ে তোলে। এত মেধাবী হওয়া সত্ত্বেও টাকা ছাড়া এই দেশে চাকরি হয় না, ঠিক না? ঘুষের বিনিময়ে চাকরি হয়। জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় বসলে 1 টাকাও ঘুষ লাগবে না। প্রমাণ আছে না নাই? বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, ইবনে সিনা ঔষধ কোম্পানি, এই সকল জায়গাগুলোতে যত লোক, লক্ষ লক্ষ লোক যুবকদেরকে কর্মের ব্যবস্থা করেছে, জিজ্ঞাসা করে দেখেন 1 টাকাও তাদের ঘুষ দিতে হয় নাই, 1 টাকাও খরচ নেই। অথচ বেতন ভাতা বাংলাদেশে সবচেয়ে বেশি এই সকল প্রতিষ্ঠানের বেতন, ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, অতএব জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে বিনা টাকায় যুবকদের কর্মের ব্যবস্থা করা হবে। আমিরে জামাত বলেছেন, 1 হাতে সনদ আর 1 হাতে চাকরি হাতে তুলে দেবে, যাতে করে যুবকরা বেকার রাস্তায় হাঁটতে না হয়। আমিরে জামাত বলেছেন, শিশু থেকে শুরু করে নবজাতক শিশুকে 5 বছর পর্যন্ত বিনা খরচে ফ্রিতে তার চিকিৎসা দেয়া হবে। 60 ঊর্ধ্ব সকল নারী পুরুষের চিকিৎসার ব্যবস্থা করা হবে বিনা পয়সায়। কথা বুঝেন কিনা? কারণ ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই মৌলিক অধিকার মানুষের পূরণ করা, এটা ইসলামের প্রথম কাজ। এটা ইসলামের প্রথম কাজ। এগুলা যদি মানুষ পূরণ হয়, দেশে কোনো চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, রাহাজানি থাকবে না। একটি শান্তি এবং সুখী সমৃদ্ধ ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হবে। এই দেশের কৃষকদের জন্য আমির জামাত ঘোষণা করেছেন, সকল কৃষকদেরকে তাদের কৃষিকাজ উৎপাদনের জন্য বিনা সুদে, মানে বিনা লাভে লোন দেয়া হবে, এবং এই লোন উঠাইতে 1 টাকাও খরচ হবে না।
লোনের পরিমাণ যেই কয় টাকা আপনি ব্যাংক থেকে নেবেন ওই কয় টাকাই নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করবেন। কথা বুঝে আসছে? এমন একটা সুন্দর দেশ আমরা চাই না? যদি চাই তাহলে ইসলাম ছাড়া, কোরআনের আইন ছাড়া, সৎ মানুষ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বুঝে আসছে? যেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম মিনাস সামাই ওয়াল আরদ। যে জনপদের অধিবাসীরা ঈমানওয়ালা হবে, মুত্তাকি হবে এবং আল্লাহর বিধান দিয়ে সমাজ প্রতিষ্ঠা করবে, ওই জনপদের অধিবাসীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সকল রিজিকের দরজাগুলো আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর ওয়াদা সত্য কিনা? আল্লাহ বলছে, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ চেয়ে সত্যবাদী আর কে আছে? অতএব যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে, মানুষের কল্যাণ কোন পথে সে আল্লাহ জানে কি জানে না? অবশ্যই জানে। অতএব আসুন আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে, এই ভোটকে পাহারাদারি দিয়ে বিজয়ের মালা গলায় নিয়ে আমরা ঘুমাবো। এখন থেকে, আগামীকাল থেকে প্রতিদিন আমরা প্রতিটা ঘরে ঘরে নারী পুরুষ এক একজনের কাছে নির্বাচনের আগে 10 তারিখ পর্যন্ত আমরা যতবার প্রয়োজন ততবার যাব। আমরা সকলকে নিয়ে আগামী দিনে কোরআনের বিজয় করব, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব, দেশ রক্ষা করব, দেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব। আমির জামাত আরো ঘোষণা দিয়েছেন, যে সকল মা বোনেরা চাকরির প্রয়োজনে চাকরি করবে তাদের কর্মঘণ্টা কমায়া 5 ঘন্টা করবে, এতে তাদের কোনো বেতন কমানো হবে না। প্রতিষ্ঠান যদি বেতন কম দেয়, বাকি টাকা রাষ্ট্রে ব্যবস্থা করবে, বেতন কম দেওয়া হবে না। যেহেতু মায়েরা নিজের ঘরের সংসার দেখতে হয়, সন্তান লালন পালন করতে হয়, এর জন্য মায়েদের কর্মঘণ্টা কমায়া দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আগামী দিনে কোরআনের বিজয়ের জন্য, দেশ রক্ষার জন্য 2টা ভোট দেব। কয়টা ভোট? দেশ রক্ষার জন্য, ইসলাম বাঁচানোর জন্য, সন্ত্রাস মুক্ত করার জন্য, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার জন্য হার পক্ষে ভোট দেব একটা ব্যালটে। আর ভিন্ন ব্যালটে আমরা দাঁড়িপাল্লায় ভোট দেব ইনশাআল্লাহ। আসুন আমরা আগামী দিনে দেশ রক্ষার জন্য উপজেলা সেক্রেটারি গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের আমাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী ভোলা জেলা কর্মপরিষদ আমাদের প্রিয় ব্যক্তি, পশ্চিম এশিয়ার মানুষের প্রাণের ব্যক্তি, ঐতিহ্যবাহী বাংলাদেশ আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যাপক জনাব অধ্যাপক আমির হোসেন সাহেব, তাকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী 7 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই গাজীবাড়ি মসজিদ সম্মুখে উঠান বৈঠকের মহতারাম সভাপতি, উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী জনাব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম, উপস্থিত আমাদের মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়েরা, আমার ছাত্র ছাত্রীরা এবং প্রাণপ্রিয় মুরব্বিয়ান একরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আজকে নির্বাচনের সকল কার্যক্রম শেষ করে আমাদের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ইনশাআল্লাহ বোলা সদর 1 আসনে নির্বাচন করতে আমি আগামী দেশে কি করবে এই ব্যাপারে আপনারা তো ফেসবুক মিডিয়া টুইটারে অবশ্যই দেখেছেন। তারপরে আমাদের সেক্রেটারি মহোদয় জনাব আব্দুল গাফফার ভাই যেভাবে ব্রিফ করেছেন, জানিয়েছেন, এই কথাগুলো আমাদের দেশে দরকার আছে কিনা? সম্মানিত ভাইরা, আমরা আজ থেকে কথা নয়, কাজ আজ থেকে আমরা যেভাবে দাঁড়িপাল্লার জন্য উন্মুক্ত হয়ে গেছে, আমাদের মা বোনেরা যেভাবে দাঁড়িপাল্লার জন্য অস্থির হয়ে গেছেন এবং আমার জানা মতে আমাদের মায়েরা বোনেরা
আমাদের বিশেষ করে আমার ছাত্রীরা এখানে আছে, এরাও সবাই যেভাবে আন্তরিকতার সাথে কাজ করে, এবং আপনারাও আমরা সবাই দেখেছি যে স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা ব্যাপকভাবে কাজ করছেন। আজকে বাংলাদেশের সবাই, সকল শ্রেণীর মানুষ দাঁড়িপাল্লার জন্য, জামাত ইসলামের জন্য, ইসলামের জন্য, বাউজনের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। এই দেশে নতুন সরকার দেখতে চায়। এই বিগত দিনে যে সমস্ত সরকার আমরা দেখেছি, সেই সমস্ত সরকাররা আজকে দেশে কি করেছে এটা আমাদের অজানা নয়। এই সমস্ত কথা আমরা এখন আর বলতে চাই না। আমরা শুধু একটা কথাই বলতে চাই, 54 বছর আমরা যাদেরকে দেখেছি তাদেরকে বাদ দিয়ে নতুন করে একটি সরকার দেখতে চাই। 54 বছরে কি করেছে, আর নতুন একটি সরকার মাত্র 5 বছর থাকবে, তারা কি করতে পারে। আমরা এই দলকে এখনো ক্ষমতা দেখি নেই, এই দলের কখনো ক্ষমতা দেই নেই। সুতরাং আমার দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে 10 দলের জোটের যেই ঐক্য হয়েছে, এই ঐক্যের মাধ্যমে একটি নতুন সরকার গঠন করে এদেশের সকল কালিমা দূর করে আগামী দিনে নতুন সরকার, নতুন দেশ গঠন করতে চায়। এই দেশ গঠনে আমরা নারী পুরুষ সবাই সম্মিলিতভাবে সহযোগিতা করব, এবং আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আসে তাদেরকে আমরা সালাম দিয়ে একটা কথাই বলবো যে আপনাদেরকে আমরা দেখেছি, আপনাদেরকে আমরা এমপি বানিয়েছি, আপনাদেরকে দেশে পরিচালনা করার সুযোগ আমরা দিয়েছি। এই জন্য আমরা এবার নতুন করে দেখতে চাই, নতুন ভাবে আমরা এই দেশ গঠন করতে চাই। এবং বিশেষ করে মুসলমানদের সবচেয়ে প্রাণের দাবি হচ্ছে ইসলাম, ইসলামের মূল মন্ত্র হচ্ছে কোরআন। এই জন্য কোরআনকে আমরা সংসদে পাঠাতে চাই। কোরআন দিয়ে দেশ পরিচালনা করে দেখি আমাদের এই দেশের দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানি, যত জুলুম নির্যাতন আছে এগুলি দূর থাকি না। যদি দূর না হয় 5 বছর পরে আমরা আবার তাদের কাছে ফিরে যাব। সবাই এই মতে ঐক্যমত আছেন তো ইনশাআল্লাহ? তাহলে কারা কারা আছে হাত তুলে আল্লাহকে দেখান। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান অতিথির একটা নিজস্ব আত্মীয় মারা গেছে, সেখানে যাওয়া যায় তিনি যাবেন। এই জন্য আমরা আমাদের কথা না বাড়িয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সামনে আজকে প্রধান অতিথির বক্তব্য দেবেন বাংলাদেশ জামাত ইসলামের ভোলা জেলা জামাতের নায়বানের 10 দলীয় জোটের অন্যতম প্রার্থী, ভোলা সদর কাশিনার এমপি প্রার্থী, দাঁড়িপাল্লা প্রার্থী, জামাত ইসলামের প্রার্থী, কোরআনের প্রার্থী, বিশিষ্ট আলেম দ্বীন, সমাজসেবক এবং বিশিষ্ট শিক্ষাবিদ, মৌলভী হক কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা নজরুল ইসলাম। জনাব মাওলানা নজরুল ইসলাম ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أيها الكلان أمرنا بالصلاة على نبي المحترم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনাদের প্রিয় সংগঠন, মানবতার সংগঠন, মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী পশ্চিম এশিয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বৈঠকের মা বোনদের নিয়ে এবং ভাইদের নিয়ে বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত অন্যান্য মেহমান বৃন্দ, উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত শ্রদ্ধেয় ভাইরা এবং শ্রদ্ধেয় প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই পড়ন্ত বিকেল বেলায় আমাদেরকে এখানে এসে কিছু বলার, শোনার, বসার তৌফিক দান করেছেন। এই জন্যই কালিমাতুশ শুকর হিসেবে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আপনারা আমাদের ভাইদের কাছে অনেক কথা শুনেছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী আসলে কি হবে। আসলে আমরা যদি ইনশাআল্লাহ খেদমত করার সুযোগ পাই, আপনারা যদি আমাদেরকে খেদমত করার সুযোগ দিয়ে দেন, তার মানে জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা সরকার যদি গঠিত হয়, তাহলে এমপি মন্ত্রী আমরা হব না, এমপি মন্ত্রী হবেন আপনারা। আমরা এমপি মন্ত্রী হব না। আজকে একটা সুন্দর এবং স্পষ্ট কথা বলে দিলাম, এমপি মন্ত্রী হবেন আপনারা। কারণ আপনাদের পকেটের টাকা খরচ করে আমাদেরকে নির্বাচন করাচ্ছেন। আমি কি মিথ্যা কথা বলতেছি? এখানে সামনের সারিতে এই লাইনে যারা আছেন মা বোনেরা, অনেকে এই সংগঠনে নির্বাচনের ফান্ডে টাকা দিয়েছেন কিনা বলেন? আপনাদের টাকায় আমরা সারা বাংলাদেশে নির্বাচন করতেছি। সুতরাং আপনারা ইনভেস্ট করছেন, গাছ লাগাইছেন, আপনারা এটা যদি বড় হয়, ফুলে ফলে সুশোভিত হয়, এই ফল আপনারা ভোগ করবেন। আর যারা গাছ লাগাইতে আসতেছে, গাছ লাগাবে, সেই ফল বড় হইলে তারাই খাবে। কথা স্পষ্ট, কথা স্পষ্ট, ঠিক না? ইনশাআল্লাহ জামায়াত ইসলামীর সরকার যদি আসে, দাঁড়িপাল্লার সরকার যদি আসে, তাহলে ইনশাআল্লাহ বাচ্চা কোন শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে 5 বছর পর্যন্ত তার যাবতীয় চিকিৎসার ভার, ঔষধ পাতি যত কিছু আছে সব কিছু দাঁড়িপাল্লার সরকার বহন করবে ইনশাআল্লাহ। 60 বছর স্পষ্ট ঘোষণা, 60 বছর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সকলের স্বাস্থ্য সেবা, ঔষধপত্র সব কিছুর ভার জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা সরকার বহন করবে ইনশাআল্লাহ। কালকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে, কালকে এই পৃথিবীর 33টা দেশেরও বেশি কূটনীতিকদের সামনে, রাষ্ট্রদূতদের সামনে, হোটেল ইন্টারকন্টিনেন্ট ইন্টারন্যাশনাল হোটেলে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে কি কি কাজ করবে মা বোনদের জন্য, ভাইদের জন্য, দেশবাসীর জন্য, এই স্পষ্ট ভাষায় 31 দফা সেখানে স্পষ্টভাবে ক্লিয়ার বলে দিচ্ছেন। সেখানে আমাদের দেশের সাথে বর্তমানে সম্পর্ক একটু খারাপ, ইন্ডিয়ার রাষ্ট্রদূত ছিলেন সেখানে সেই অনুষ্ঠানে। সুতরাং তারা অনেক সাংবাদিকরা প্রশ্ন করছেন, ডিটেলস উত্তর দেওয়া হয়েছে। গোটা অনুষ্ঠানটা ইংরেজিতে হয়েছে। সেখানে বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, যত সামরিক অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই সেখানে উপস্থিত ছিলেন। প্রিয় ভাইরা আমার, কথা স্পষ্ট, ইনশাআল্লাহ যদি জামায়াত ইসলামের সরকার, দাঁড়িপাল্লার সরকার যদি যায়, আপনাদের কিসের অভাব জানেন? যদি পকেটে টাকা না থাকে, টাকার অভাব। আমরা গরিব, আমরা নিম্নবিত্ত, আমরা দিন আনি দিন খাই। আমাদের টাকা পয়সা যখন থাকে না, তখন আমাদের মেজাজ খিটখিটি থাকে, সংসারও ভালোভাবে চলে না। টাকা পয়সা যদি পকেটে না থাকে, গরিবী যদি থাকে, তখন ভালো চিন্তা মাথায় আসে না। ছেলে মেয়ে নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয় কিনা? সংসার থেকে ভালোবাসাও পালায় চলে যায়, তখন সংসারের ভিতরে অশান্তি আসে। পকেটে টাকা না থাকলে ইবাদত ভালোভাবে করা যায় না, করা যায়? তখন আপনাকে বাধ্য হয়ে সমিতির কাছে যেতে হবে না? যেতে হবে কিনা বলেন? যদি সমিতির কাছে যায়, সুদের কাছে যায়, তাহলে ইবাদত কবুল হবে বলেন? এই সমস্ত যাবতীয় সমস্ত সমস্যা ইনশাআল্লাহ ভিতরে সমস্ত গরিবী দূর হয়ে যাবে, সমস্ত আমাদের খারাপ অবস্থা দূর হয়ে যাবে। এখন আপনাদের যে সমস্যাগুলো আছে এলাকার, এই রোডের সমস্যা, রোড খারাপ, বিভিন্ন রকম সমস্যা আছে না? টিউবওয়েল নাই, বেরি নাই, ওই নদী ভাঙার একটা সমস্যা আছে না? এগুলো আমরা স্পষ্ট, গত পরশু না আগের দিন আমি বিবিসি, মানে আন্তর্জাতিক চ্যানেল বিবিসির সাথে 3-4 মিনিটের একটা এক্সক্লুসিভ আমার সাক্ষাৎকার হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, নদী ভাঙা, তারপরে
বিশ্বমানের হাসপাতাল, যেটা বা বলার সবচেয়ে বড় সমস্যা, বিশ্বমানের হাসপাতাল। এখন যদি দেখেন নতুন বিল্ডিং একটা করছে, সেখানে সিটে জায়গা নাই, ফ্লোরের উপরে রাখা ট্রিটমেন্ট চলতেছে। আমরা যারা হাড় ভাঙা পরিশ্রমের টাকা দিয়ে ডিসিএসপি মন্ত্রীরা চলাফেরা করে গাড়ি হাঁকায়, আর আমাদেরকে পোলের উপর শোয় আমাদেরকে ট্রিটমেন্ট করাইতেছে। এটা বরদাস্ত করার মতো না। এগুলো কেন করে? আমাদের দেশে কি টাকা পয়সার অভাব? এই চুরি ডাকাতি চরিত্র যদি আমরা সংশোধন করতে পারি ইনশাআল্লাহ, তাহলে আমাদের এটা 4 থেকে 5 বছরের ভিতরে আমাদের এই অবস্থা দূর হয়ে যাবে। জামায়াত ইসলামী স্পষ্ট ভাষায় কালকে বলেছে যে জামায়াত ইসলামী দাঁড়িপাল্লার সরকার যদি গঠন হয়, বিশ্বমানের হাসপাতাল করা হবে 64টা জেলায়। 64টা জেলায় স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে বিশ্বমানের হাসপাতাল। আমি কিন্তু 1-2 বছর আগ থেকে কিন্তু এটা বলতেছি, এটা কালকে বলা হয়েছে। আমাদের এই দাবি আমির জামাত গ্রহণ করছে এবং ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকভাবে কালকে বলে দেওয়া হয়েছে। 64টা জেলায়, বিদেশ যাওয়া লাগবে না। তারপরে আপনার প্রত্যেকটা উপজেলায় আপনাদের ছেলেদেরকে ভালোভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য ইনস্ট্রাক্টর সহ যাবতীয় ল্যাব, 64 জেলায় কোটি টাকা খরচ করা লাগবে এক একটা ল্যাব প্রতিষ্ঠা করার জন্য। 64 জেলায় যে কয়টা উপজেলা আছে, প্রত্যেক উপজেলায় একটা একটা করে ল্যাব প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ, যেন আপনার আমার ছেলে বেকার না থাকে। ওই যে বলা হয়েছে এক হাত দিয়ে সার্টিফিকেট নিয়ে বের হবে, আর এক হাত দিয়ে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বের হবে। আপনার দোয়া করবেন। আপনার কি খুশি না নাকি বেজার? আমি আপনাদের কাছে বিনয়ের সাথে, মা বোনদের কাছে, আপনাদের কাছে নিবেদন করতেছি, ও 100-200 টাকা, 500 টাকা, 1000, 5000 টাকা আপনার বিক্রি হবেন না কেউ। আমি জানি এগুলো আপনার পছন্দ করেন না। কারণ কি? কারণ এগুলো ইনভেস্ট করার পর 5 বছরের ভিতরে আর খবর থাকবে না। ওই হাই পাওয়ারের টর্চলাইট দিয়েও খুঁজে পাবেন না কোথাও। পাবেন বলাই? কোথাও খুঁজে পাবেন? কোথাও খুঁজে পাবেন না। সুতরাং এগুলো ভুংবাং সমস্ত কথাবার্তা বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কিভাবে প্রতিষ্ঠা হবে, কোরআনকে সামনে নিয়ে আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যে প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমি আসমান এবং রিজিকের দরজা তোমাদের জন্য সব দরজা খুলে দেব, আল্লাহ বলছেন না, লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমানে যত রিজিকের দরজা আছে, জমিনে যত রিজিকের দরজা আছে, সব তোমাদের জন্য আমি খুলে দেব। সেই আল্লাহর ওয়াদার দিকে তাকিয়ে, আল্লাহর দিকে তাকিয়ে আমরা প্রত্যেকে 100 জন করে ইনশাআল্লাহ আত্মীয় স্বজন সবাইকে দাঁড়িপাল্লার পক্ষে আমরা নিয়ে আসতে পারবো কিনা বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আগামী দিনের সরকার হবে জামায়াত ইসলামীর সরকার, আগামী দিনের সরকার হবে কোরআনের সরকার, আগামী দিনের সরকার হবে ইসলামের সরকার, আগামী দিনের সরকার হবে বাংলাদেশের নারী পুরুষ জনগণের সরকার ইনশাআল্লাহ। আগামী দিনে এক পরিবর্তন আসবে। আমরা আর গতানুগতিক সরকার চাই না। আমাদের ছেলেপেলেরা পরিবর্তন চেয়েছে, পরিবর্তন এসেছে। বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পরিবর্তন আসছে। সবাই পরিবর্তন ইসলামের দিকে ঝুঁকেছে। জামায়াত ইসলামীকে তারা গ্রহণ করেছে, ইসলামের ছাত্র শিবিরকে গ্রহণ করেছে। ইনশাআল্লাহ আমরা একটাবারের জন্য আমরা পরীক্ষা করে দেখি, কোন একটাবারের জন্য জামায়াত ইসলামী দাঁড়িপাল্লাকে পরীক্ষা করে দেখি, যে দেখি তারা যে ওয়াদা দেয় ওয়াদা রক্ষা করে কিনা, কি আমরা পরীক্ষা করতে পারবো কিনা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একটা জানাজা আছে ওই পঞ্চগঞ্জ, আমার এক আত্মীয় মারা গেছে, আপনারা দোয়া করবেন। আমরা সেই জানাজায় যেতে আমরা ছুটি চাই আপনাদের কাছ থেকে। সমাপনী বক্তব্য রাখবেন, এই সমাপনী বক্তব্য রাখেন।